হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি একটি কমন রেসিপি নিয়ে। আপনারা সবাই ফুলকপির কলিটা দিয়ে তারপরে পাকোড়া বানান। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির ঝুরি পাকোড়া। আর এটা খেতে খুবই দারুণ। তো চলুন দেখে নিই কী কী ব্যবহার করেছি। এখানে আমি ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটাকে এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি কোনো আলু টালু ব্যবহার করব না। তো ফুলকপিটা দিয়ে দিচ্ছি। একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। আর ফুলকপিটাকে এভাবে কেটে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর দিব 1 চা চামচ পরিমাণ হোমমেড মশলা। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, যাতে করে পাকোড়াটা ক্রিস্পি হয়। তো দিয়ে দিচ্ছি 2টা ডিম। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো মাখানোর পরে মনে হচ্ছে সাদা সাদা ভাব একটা আসছে, ভালো লাগছে না দেখতে, তাই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। তো চলে এসেছি কিচেনে। একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি অল্প তেল দিয়ে পাকোড়াটা ভেজেছি। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। তো তেলটা গরম হয়ে আসলেই আমি দিয়ে দেব মিশ্রণটা। আমি দিয়ে দেব হাত দিয়ে। আপনারা চাইলে এখানে চামচ ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে দিলে শেপটা ভালো করে দেওয়া যায়, পাকোড়ার শেপটা। তো দিয়ে দিচ্ছি এক এক করে। আর এই পাকোড়াটা খেতে খুবই দারুণ এবং খুবই ক্রিস্পি হয়েছে। আর অনেকটা ফুলকপি, যেহেতু ফুলকপি দিয়ে বানিয়েছি, টেস্টটা একটু অন্যরকম হয়েছে। আপনারা চাইলে এর সাথে স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করতে পারেন, তাহলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর বেশি বেশি করে ভিডিওটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যায়। তো পাকোড়া হয়ে গিয়েছে, আমি এই পাশটা উল্টে দিচ্ছি। যদি না খেয়ে থাকেন ফুলকপির ঝুরি পাকোড়াটা, তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। বিকেলের একটি ঝটপট নাস্তা হিসেবে এটা আপনারা খেতে পারেন। খুবই দারুণ। তো আমি কালারটা এরপর যে যখন ব্রাউন কালার হয়েছে, তখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। খুবই খেতে দারুণ এই মচমচে পাকোড়াটা আপনারা অনায়াসে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। আর যেহেতু এখন শীতের মৌসুম, ফুলকপিটা খুবই সহজলভ্য, তাই ফুলকপি দিয়ে অনায়াসে এই পাকোড়াটা বানাতে পারেন। তো আমি আবার দিয়ে দিয়েছিলাম, এখন উল্টে দিচ্ছি। তো পাকোড়াটা উল্টে দেওয়ার পরে উল্টে দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে এটাকে ভেজে নেবেন। আমি এরকম ব্রাউন করেই ভাজবো। তো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আমার ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। ফুলকপির এই ক্রিসপি পাকোড়াটি খেতে কিন্তু খুবই দারুণ। এটা আপনারা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন, অথবা অন্য কোনো যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। খুবই দারুণ এই পাকোড়াটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।